আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সারাদিন রোজা শেষে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু খেতেই হয়, আর তা যদি হয় টক মিষ্টি ঝাল তাহলে তো কথাই নেই। যে আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের শরবত বা আম পান্না রেসিপি শেয়ার করব। আম পান্না অনেকভাবেই তৈরি করা যায়। কাঁচা আমটাকে সেদ্ধ করে, এমনকি আমটাকে পুড়েও তৈরি করা হয়, কিন্তু আজকে আমি আপনাদের সাথে ঝটপট কী করে একদম সহজভাবে 2 মিনিটে আম পান্না তৈরি করবেন সেটাই শেয়ার করব। সিদ্ধ করে কিংবা কাঁচা আমটাকে পুড়ে তৈরি করা আম পান্নার তুলনায় আমার কাছে এরকম কাঁচা আমের রিফ্রেশিং শরবতটাই বেশি ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা শুরু করি। তা আমি এখানে 4টা আম নিয়েছি। আমগুলো মোটামুটি অনেকটাই ছোট। আমি যখন এই ভিডিওটা শ্যুট করেছি তখন মাত্র বাজারে কাঁচা আম উঠতে শুরু করেছে। এই আমগুলো একদমই কচি, এর ভিতরে কিন্তু আটিটাও শক্ত হয়নি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যে কোনো একভাবে কাটলেই হবে। তো এই টুকরো করে নেওয়া আমগুলোকে আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এগুলোর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিবেন আমটা কতটা টক সেটা বুঝে। আর আমি এখানে আধা কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। পরবর্তীতে টেস্ট করে আমি আরও কিছুটা চিনি দিয়ে দেব। আর এখানে দিয়েছি 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া। আর এখন যেটা দিচ্ছি একটু ধনেপাতা আর পুদিনা পাতা, এটা অপশনাল, না দিলেও হবে, তবে আমি দিই। আর সবশেষে এর সাথে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এখন এটাকে খুব ভালো মতো করে পেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো পেস্ট করার পরেও কিন্তু একদম মসৃণ হয়নি। কিছুটা পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচের অবশিষ্ট বোঝা যাচ্ছে। তো এখন এগুলোকে একটু ভালো মতো চেলে নিতে হবে। আর চালার সময় একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো ডলে দিব, যাতে করে খুব ভালো মতো চালে আর কিছু যেন বেশি একটা যেন অবশিষ্ট না থাকে। দেখতে পাচ্ছেন তেমন একটা কিন্তু অবশিষ্ট নাই। আমি এভাবে করে সম্পূর্ণ আমের মিশ্রণটাকে ভালো মতো চেলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এটা অপশনাল, না দিলেও হবে। আর সাথে দিচ্ছি 1 চামচের মতো বিট লবণ। এটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখাচ্ছি কি করে সংরক্ষণ করে সারা মাস জুড়ে এই আম পান্না বানিয়ে খাবেন। এরকম আইস কিউব করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন। আর যখনই মনে চাবে কয়েকটা আইস কিউব দিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে বানিয়ে নিতে পারেন। তা এখন দেখাচ্ছি আমি আজকে কি করে বানাচ্ছি সেটা। তা আমি এখানে কিছুটা আমের মিশ্রণ নিয়েছি, এর সাথে দিয়েছি আরও কিছুটা চিনি। আমি আগেই বলেছি আপনাদের আমের টকটা কেমন সেটার উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন। তো এর সাথে কিছু আইস কিউব দিয়েছি আর দিয়েছি ঠান্ডা পানি। তো পানিটা দিবেন আপনারা শরবতটা কেমন ঘন বা পাতলা খেতে চান সেটার উপর ডিপেন্ড করে। তো এই তো হয়ে গেছে আমার আম পান্না। আশা করছি এবার রোজে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো ছিল আমার আজকের রেসিপি। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।